মেলার ঘুগনি কার না ভালো লাগে। তাই মেলার মতো ঘুগনি বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে আমি 2টো শুকনো লঙ্কা আর ওই 1 চা চামচ মতো জিরে ভেজে নিচ্ছি। জিরের একটু ভাজা গন্ধ বেরোলেই আমি এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেগুলোও কুচো করে নিয়েছি। কড়াই সাদা তেল গরম করতে দিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে গন্ধ বেরোলেই আমি আগে থেকে ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লাল করে আলুগুলো ভেজে নেব। এখানে আমি ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। আর এখানে আমার লাল করে আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ওই 1 চা চামচ মতো। এটা আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এবার আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো ভালো করে ভেজে নেব। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য চিনি, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মশলাগুলো সব ভাজা হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করা কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা আমি আর চাপা দেব না, কারণ আগে থেকেই আমি ভালো করে কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছি, তাই চাপা দেওয়ার প্রয়োজন নেই। এটা আমি ভালো করে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন কড়াইগুলো ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি একটা বাটিতে ঘুগনি নিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে পরিবেশন করুন। আর খেয়ে বলুন, বাহ কি স্বাদ।